দিনটা ছিল 30শে অক্টোবর, কালী পুজোর ঠিক আগের দিন। কালী পুজোর দিন আমাদের অফিস ছুটি ছিল, তাই আগের দিনই আমরা লক্ষ্মী মায়ের পুজো করেছিলাম। অফিসটা সাজানো হয়েছিল খুব সুন্দর করে, সব অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেরাই করেছিলাম। আর সাজানোটা যেমনই হোক, তোমাদের কিন্তু ভালোই বলতে হবে, কাজবাজ সামলে করেছি বলে কথা। আর দেখো, এই হলো আমাদের লক্ষ্মী গণেশের মূর্তি, আর তার সামনে গুনে গুনে যতজন স্টাফ তত কটাই লাড্ডু দেওয়া হয়েছিল, কারণ সব তো আমাদেরই পেটায় নম হবে না। তো ঠাকুরের জায়গাটা জুতোটা খুলে মোজা পরেই ভালো করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আবার মোমবাতি বা ধূপ জ্বালানো যায় না, ফায়ার অ্যালার্ম বেঁচে যাবে যে। পুজো হয়ে যাওয়ার পর আমাদের ম্যাডাম আমাদের সকলের জন্য একটা দারুণ লাঞ্চের অ্যারেঞ্জ করেছিলেন। এজিলাস থেকেও আমার জন্য পাঠিয়ে দিয়েছিল এক বাক্স মিষ্টি। তারপরে আমরা করে নিলাম লাঞ্চ, কত আড্ডা গল্প, এবং তারপরেই ছিল আসল একটা মুহূর্ত। কি দিওয়ালি গিফটস, আবার কি সবাইকে ম্যাম দিয়ে দিলেন খুব সুন্দর সুন্দর গিফট। আর গিফটের পরে কি ছিল, এটা 9th ফ্লোর। আর এত উঁচু থেকে হাওড়ার পুরো শহরটা দেখো, কি উজ্জ্বল আর মনোরম না? অনেকটা মস্তি করে আজকে অফিস থেকে বাড়ি ফিরছি, ঘেমে নিয়ে এক হয়ে গেছি, কারণ এতক্ষণ ডান্স করছিলাম। চল বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসেই ফ্রেশ হয়েই একটা নাইটি পরে বসে গেছি পুজোর কাজে। আরে আজকে 14 প্রদীপ জ্বালাতে হয় তো, তাই ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি থালাটা। এখন রেডিমেডের যুগ হয়ে গিয়েছে, কিন্তু আজকে দিতে হয় 14 প্রদীপ। এই সেটটার মধ্যে আছে 12টা প্রদীপ। তাই দুটো প্রদীপ আলাদা মাটির কিনে এনেছি, যাতে নিয়ম রক্ষাও হলো, মানে তেলের প্রদীপও জ্বালানো হলো আর 14 প্রদীপ নিয়মও পালন। সারাদিন কাজ করেও আজকে তেমন একটা খাটনি হয়নি। আমার অফিসটা একটু দূরে হওয়াতে জার্নি আমাকে অনেকটাই করতে হয়, কিন্তু এই নিয়মগুলো পালন করতে আমি পিছু পাই না। প্রদীপ জ্বলে, এটা অনেক দিনের পুরনো, বাট এই ব্যাপারটা নতুন, কারণ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে শিখাটা একটু মানে ওপরের দিকে ওঠা মতো হবে, যেগুলো মার্কেটে এতদিন ধরে চলে চলে পুরনো হয়ে গেছে, সেই প্রদীপের থেকে ছোট্ট একটু লাইট জ্বলে থাকে। বাট আমি অনেক খুঁজিয়ে এই একটা পেয়েছি, যেগুলোর এই শিখাটা একটু উঁচু মতো। এই যে জল দিলে ব্যাপারটা একটু ব্রাইট হয়, কিন্তু আঙুল দিয়ে চেপে ফেললেও কিন্তু এগুলো জ্বলে। আশা করি ভিডিওতে দেখে বুঝতেই পারছো, এই জল দিয়ে জ্বলা লাইটগুলোর সামনের অংশটা অন্যান্য ছোট ছোট লাইটগুলোর থেকে অনেকটাই কিন্তু বড়, আর আলোটাও বেশ ব্রাইটও। চলো এই স্টাইলিশ প্রদীপগুলো জ্বালিয়ে নিই, আর দুজনে মিলে একসাথে বাইরে দিয়ে দিই 14 প্রদীপ। আর ফটো তোলা তো মাস্ট, ফটো তো তুলতেই হবে, তাই না? আর এই ফুলগুলো দিয়ে একটু স্টাইল করে দিয়ে দিচ্ছিলাম আমি প্রদীপগুলো। দেখো তো দেখতে কেমন লাগছে, আলোয় আলো চারিদিকটা হয়ে গেছে। আর এই তেল দেওয়া প্রদীপ দুটো দিয়েছিলাম, একটা তুলসী তলায় আর একটা ঘরে ঠাকুরের কাছে। আর এই প্রদীপগুলো জ্বালিয়েছি, বাট বুঝতে পারছি না কোথায় জ্বালাবো। পুরো বাড়িটা আমাদের যে ল্যান্ডলর্ড রয়েছেন, উনি সারা বাড়িটা এইভাবেই সাজিয়ে দেন আলো দিয়ে। কালী পুজো এত সাজসজ্জা সবই কিন্তু এক রাতের জন্য, ঠিক মেয়ে বিয়ের মতো, তাই না? একটা রাতের ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের মনে জ্ঞানের আলোটা কিন্তু সারা জীবনের জন্য জ্বালিয়ে রাখতে হবে। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, বাই।